একেবারেই কম। কোনো কেন্দ্র 5% ভোট। তারা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। কোনো কোনো জায়গায় ইতিমধ্যে গণনা আরম্ভ হয়েছে। আজকের এই প্রেস ব্রিফিংয়ে এখানে আমাদের জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এর সাথে 11 দলীয় আমাদের নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। জামাত ইসলামীর পক্ষ থেকে এখানে আছেন আমাদের সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব মাওলানা আব্দুল হালিম এবং অন্যান্য আরো কিছু আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এখানে আছেন। এনসিপি জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন আছেন। জি, আমরা আমাদের আরো নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা আছেন, আপনারা চিনেন। আমরা আমাদের প্রেস রিলিজে নামগুলো দিয়ে দেব। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষা জাতীয় নির্বাচন, এই জাতীয় অনুষ্ঠান এবং জাতীয় উৎসব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সকালে বলেছিলাম যে দীর্ঘ প্রত্যাশার এই নির্বাচন পুরো জাতি দীর্ঘদিন থেকে অপেক্ষা করছে। যেহেতু গত তিনটি নির্বাচন 2014, 2018 এবং 2024-এ ভোটের সমীকরণে গুরুত্ব পাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের ভোট পক্ষে নিতে নীরবে চলছে তীব্র প্রতিযোগিতা। আসন ভিত্তিক নয়, রাঙ্গামাটি উপজেলার 37টি ভোট কেন্দ্রে এই মুহূর্তে ভোট গণনার কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ ভূঁইয়ার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন রাঙ্গামাটি উপজেলায় ভোট কাস্টিং হয়েছে, এই ভোট গণনা চলবে এবং ভোট গণনার শেষে কিন্তু আমরা ফলাফল জানতে পারবো। এখন প্রত্যেকটি কেন্দ্রে আসলে ভোট গণনার কাজ চলছে, ভেতরে সরাসরি সম্প্রচার করা যাচ্ছে না, যার কারণে আমরা বাইরে থেকে এই তথ্য আপনাদের। সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আমরা অভিযোগ পাল্টা অভিযোগ এবং যতই নির্বাচন কাছাকাছি আসে ততই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এ ব্যাপারে আমরা সরাসরি এখন কথা বলবো ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি। আসলে বর্তমান নির্বাচনে বিজয়ের ব্যাপারে আপনি কতটা নিশ্চিত এবং কোনো কেন্দ্র দখল বা অন্য কোনো আশঙ্কা আছে কিনা? দীর্ঘদিনের প্রচারণা শেষে আমরা এখন জয়ের জন্য অপেক্ষা করছি। আমরা প্রচারণা মিছিল, মিটিং, সমাবেশ যেখানে দিয়েছি জনগণের একটা ব্যাপক উপস্থিতি, স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। জনগণের চোখের মুখের ভাষায় আমরা এটা উপলব্ধি করতে পেরেছি। সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, দেশকে স্থিতিশীল করতে ঐক্যবদ্ধ হয়ে সরকার গড়তে রাজীবের জবাবে তারেক রহমান বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কি হবে। তিনি বলেন, আমি জানি না তারা কতটি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দল হয় তাহলে আমি আশা করি তাদেরকে ভালো বিরোধী দলের উপর পরিচালিত এই জরিপে ভোটের সম্ভাব্য চিত্রের পাশাপাশি উঠে এসেছে নেতৃত্ব নির্বাচনে জনমতের দিক নির্দেশনা। তাদের কর্মীদেরকে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলেছে। কেন ধরে ফেলেছে? তারা নকল ব্যালটের স্লিপ তৈরি করতে গিয়েছে। একইভাবে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি এই দলের বিভিন্ন সদস্যরা আমাদের বিভিন্ন মা বোনদেরকে বিভ্রান্ত করছে। তাদের কাছে বিকাশ নাম্বার চাইছে, তাদের কাছে এনআইডি নাম্বার চাইছে। কাজে প্রিয় ভাই বোনেরা, এই সকল ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ গত এক যুগেরও বেশি সময় ধরে আপনাদের শুধু ভোটের অধিকারী কেড়ে নেওয়া হয় না। এজেন্ট ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আসলে এই 12 তারিখে তারা ভোট কেন্দ্রে আসবেন কিনা বেশিরভাগ ক্ষেত্রে মনে হচ্ছিল হয়তো তারা ভোট কেন্দ্রে আসবেন না। আমি শুধু যদি এই একটি আসনের কথা এই একটি কেন্দ্রের তবে গোপালগঞ্জ আমি সদরে আছি, সদরে ভোটার উপস্থিতি একেবারেই কম।
কোনো কেন্দ্র 5% ভোট হয়েছে, এটাই সর্বোচ্চ বলা যায়। আমি কয়েকটি কেন্দ্র গোপালগঞ্জ একেবারে সদরে যে বড় বড় কয়েকটি কেন্দ্র যেগুলো 4,000, 5,000, 3,500 ভোটার, সেসব কেন্দ্রে দেখছি কোনোটি 10% ভোটার এখনো হয়নি, কোনোটিতে 4%, কোনোটিতে সর্বোচ্চ 5%, সেটা হয়তো হিসেব করলে বোঝা যায়। হাকিকত দেখার জন্য আমি এসেছি গোপালগঞ্জে। আমি এখন দাঁড়িয়ে আছি টুঙ্গিপাড়ায়। এটি গোপালগঞ্জ 3 আসন। এই আসনে মোট প্রার্থী রয়েছেন, তবে জামায়াতের প্রার্থী আছে শুধু গোপালগঞ্জ 1 আসনে, আর 3টি আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী আছে। গোপালগঞ্জ 2 এবং 3 আসনে জামায়াত জোটের পক্ষে প্রার্থী দেওয়া হয়েছে। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে যেটি বোঝা গেছে যে আসলে তাদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ অনেকটা কম এবং নিয়ে অনেকে এখনো নিশ্চিত নয়। দুপুরের পর থেকে আমি গোপালগঞ্জের 2 আসন, 1 আসন এবং এই 3 আসন, 3টি এলাকাতেই ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেছি। ভোটাররা যেটি বলছেন, তারা এখনো সবাই আসলে ওইভাবে নিশ্চিত নন যে ভোট দিতে যাবেন কিনা। কেউ বলছেন যে পরিবেশ যদি ভালো থাকে তাহলে যাবেন, আবার অনেকে সিদ্ধান্তহীনতা রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কারো এক ধরনের উদ্বেগ আছে যে সেটি যদি ভালো থাকে তাহলে তারা নির্বাচনে ভোট দিবেন। স্থানীয়